মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, সকাল এখন 9:30 বাজে। তন্ময় এই সবে চা খেয়ে কাজে বেরোলো, তিশান গেছে পড়তে। আমি এই ঘরের বিছানাটা গুছিয়েছি আর মায়ের ঘরের বিছানার চাদরটা পাল্টালাম, গুছাইনি, পাল্টেছি। সিল্কের চাদর পাতা ছিল তো বারবার হড়কে চলে আসছে। তন্ময় বলছে সিল্কের চাদর আরও গরম লাগছে, বসতে পারছি না। ওই জন্য একটা সুতির চাদর পেতে দিয়েছি ছোটো মতো। তো রান্না বান্না করবো। সকালবেলা মাকে মাছ এনে দিয়ে যেতে বলেছিলাম, মাছ এনে দিয়ে গেছে। আজকে আম দিয়ে একটু টকের ডাল করব, আর মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা একটা ঝাল মতো করব, আর একটা কিছু ভাজা করব। কিন্তু ফ্রিজে সবজিপাতি কিচ্ছু নেই, ওই শুধু আমই কটা পড়ে আছে। তিশানকে আজকে স্কুলে নিয়ে যেতে হবে। গতকালকে মেসেজ দিয়েছে স্কুল থেকে 18, 19, 20 এই 3 দিন সামার প্রজেক্ট দেবে, সেই জন্য স্কুলে যেতেই হবে। নাহলে ভেবেছিলাম এখন এই সপ্তাহটা স্কুলে নিয়ে যাব না, যা মারাত্মক গরম পড়েছে, ওরে বাপরে। গতকাল রাত্রি 1:30 পর্যন্ত এপাশ ওপাশ করলাম, ঘুম তো আসলোই না। 1:30টার পরে যাও একটু ঘুম আসলো, 4টে পর্যন্ত ঘুমিয়েছি। 4টের পরে দেখি তন্ময় দরজা খুলে দাঁড়িয়ে আছে, ব্যাস হয়ে গেল, ঘুমিয়ে গেল। দরজা জানলা খুলে লাইট জ্বালিয়ে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে, একবার খাটে বসছে। ওইরকম করলে ঘুম হয় বলুন তো? তারপরে ওই 4:30, 4টে থেকে 6টা অবধি ওরমভাবেই কেটে গেল, এপাশ ওপাশ করে। এত গরম লাগছে, ঘুমোতে পারছি না, পাখা পুরো জোরে একদম, তারপরও মানে মারাত্মক গরম লাগছে। তারপরে ওই 6টা 6:30 ওরকম কেটে গেল। তিশানকে ডাকলাম, ও পড়তে গেল। ভোরের দিকটা না একটু ঠান্ডা ঘরটা হয়ে যায়, সেই জন্য ওই সময়টা একটু ঘুম এসে যায়। তিশান চলে গেল 7টার দিকেও, তারপরে একটুখানি শুয়ে পড়েছিলাম। 7:15 করেও বেরিয়েছে, চোখ বুঝেছি পুরো 8টা। তখন 8টা বাজে, তন্ময় ডাকছে, কী করছে, চা করো। আর গতকাল তো ভাত খাওয়া হয়নি, শরীর এমনি কেমন করছে, তো ওই জন্য সকাল সকাল উঠে চা খেয়েছি আর 1 গ্লাস ছাতু গুলে খেয়ে নিয়েছি। খুব জোর খিদে পাচ্ছিল। এখন প্রেশারে একটু ভাত বসাবো, আলু সেদ্ধ ভাত আমি মাখন দিয়ে খেয়ে নেবো। আর তিশান খাবে, গতকালকে লুচি করেছিলাম, লুচি আলুর দম আছে, ও ওটাই খাবে। এখানে কাটাকুটি সব করে নিয়েছি। এই যে মাছের জন্য আলু কেটে নিয়েছি, আর এই যে একটুকু কলমি শাক পড়েছিল, এটাকে কেটে নিয়েছি। আমাদের মোটামুটি 3 জনের হয়ে যাবে। বড় শাকের আঁটিটা ছিল একদম, মা অর্ধেক কেটে দিয়েছিল, অর্ধেকটা রেখে দিয়েছিল, এটা আজকে করে নেবো। আর এই হলো মাছ, এখানে মাছ আছে, মাছের মাথা আছে, 3 পিস পেটি আর একটা মাথা আছে। আর এই যে আম দিয়ে ডাল করব, আর এখানে পেঁয়াজ আর টমেটো। আর প্রেসারে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, এইদিকে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে অনেকগুলো বাসন আছে। তিশান এখনও আসছে না, কটা বাজে দেখবেন, এই দেখুন 9:40। ও আন্টিকে বলবে তো যে আন্টি আমি স্কুলে যাব, সেও জানছে স্কুলে যাবে না, সে পড়েই যাচ্ছে, আর ও দিব্যি বসে আছে। এখানে তিশান রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এই যে স্কুল থেকে বলেছে 2 লিটার জলের বোতল নিয়ে যাবেন, কিন্তু এই যে 1 লিটার নিয়েছি। 2 লিটার জলের বোতল ব্যাগে করে নিয়ে যাওয়া যায় নাকি, বাবা কাঁধ একবারে ব্যথা হয়ে যাবে। এই যে আজকে এসছে পরে টোরে দেরি করে। আমি ফুল কিনবো, তারপরে এটিএমে টাকাও তুলবো। আমি ভাবলাম একটু তাড়াতাড়ি বেরোবো, আমি তো ভেবেছিলাম আজকে স্কুল যেতে পারবোই না। তারপরে দেখলাম বলতেই চলে এসছে। রান্না বান্না সব জোগাড় করে নিয়েছি, এসে রান্না বসাবো। হয়েছে, এখন বাজে 11:20। তিশানকে এই সবে স্কুলে দিয়ে আসলাম, এসে এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে কলমি শাক আর এখানে মাছের ঝালের আলুটা সিদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়েছি। বাইরে মারাত্মক রোদ। ও ভাত করেছিলাম খাবো বলে, অল্প একটু আলুর দম ছিল, তিশানের সাথে বসে 2টো লুচি আর একটু আলুর দম খেয়েছি। 2টো লুচি থেকে আর পেট ভরে বলুন তো? চলুন এখানে শাকটা হোক, আলুটা নাবিয়ে ডালটা সিদ্ধ করব, 2টো সিটি মেরে তারপরে এই আমটা দিয়ে আবার একটা সিটি মারবো। আসার সময় এখানে মোরলা মাছ নিয়ে এসেছি, একটু বেশি করেই নিয়ে এসেছি, সব রকম সবজি দিয়ে খাবো একদিন। সবজি তো কেনা হয়নি, অল্প করেই মুসুর ডাল করব। আম ডাল তো থাকলে থাকবে, অসুবিধা নেই, আগামীকাল আবার খেয়ে নেবো। আর এখানে এই দেখুন লুচি ভাজার অনেক তেল আছে, ওই তেলটা দিয়েই রান্না করে নিচ্ছি, নাহলে তেলটা না পড়েই থাকবে। আর আমরা সবাই মিলে হেড স্যারকে বললাম যে ছুটি দিয়ে দিন, শনিবার পর্যন্ত বলছিল আসতে, তারপর বললাম না স্যার আসতে পারছি না। সবাই একসাথে অনেক গার্জেন গেছি, গিয়ে বললো তাহলে কালকের দিনটা শুধু পাঠান, প্রজেক্টটা দিয়ে দেবো, তারপরে আসতে হবে না, কালকের দিনটা একটু কষ্ট করে পাঠিয়ে দেবো, ব্যাস। এই মুসুর ডাল দেখুন, যত জল দেব তত ফেনা বেরোবে।
সে যতই ভালো করে ধোয়া হোক না কেন। ডালটা বসিয়ে দিয়ে একটু ভাত খেয়ে নিই আলু সেদ্ধ দিয়ে। আর তন্ময় কাজে গেছিলো, আবার চলে এলো, আবার 3টের সময় যাবে। আসতে নাকি বলে রাত্রির হবে। কত ফেনা বেরোচ্ছে দেখছেন, অথচ কত সুন্দর চটকে ধুলাম। মাকে বলবো বিকেলে আসতে, একা একা না ভাল লাগে না। দূর ডালটা বসিয়ে দিই, আর এদিকে কলমি শাকটা ছোটো কড়াটা ভেজে নিচ্ছি, বড় কড়ার মধ্যে মাছের ঝালটা বসিয়ে দেবো। এটা 2টো সিটি দিয়ে তারপরে এইটা দিয়ে 1টা সিটি দেবো একদম। আর মশলা তো করাই আছে, অসুবিধা নেই, মশলা আর করতে হবে না। চলুন জল দিয়ে দিই, ঘরে জলও নেই, কেনা জল দিয়ে রান্না করতে হবে। এখানে ডালটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি, আর এই কড়াটার মধ্যে মাছটা করব। আর এখানে কলমি শাক ভাজা হয়ে গেছে, আর আমি একটুখানি ভাত খেয়ে নিয়েছি। আর এখানে ফ্রিজে 2 পিস মাছ ছিল, একটা মাথা আর একটা লেজা নিয়ে নিয়েছি, একেবারে ঝাল করে নেবো। আর এই যে দেখুন এখানে না এই আঁটিটা দিইনি, থাক আঁটিটা দিলাম না, কেউ খাবেও না, সেই ফেলেই দিতে হবে। এখানে মাছটা হয়ে গেলেই ব্যাস রান্না কমপ্লিট। ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, ব্যাস। অনেক বাসি জামা কাপড় আছে, ওগুলোকে ধুয়ে সব মিলতে হবে। আম দিয়ে ডালটা একটু টক টক করেছি, বেশি মিষ্টি দিলে তন্ময় আবার চেঁচাবে। একটু টকটকই ভালো লাগবে। আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, 3 পিস পেটি আর এই যে লেজাটা। আর এবার ডালটা বন্ধ করে দেবো। আর এখানে যে কটা বাসন ছিল সেগুলোকে সব মেজে আস্তে আস্তে তুলে দিচ্ছি। আম ডাল হতে একটু টাইম লাগে, যত ফুটবে তত আমের টকটা বেরোবে। অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, নামিয়ে দেবো। মাছটা হলে তাহলে শান্তি হবে। এই যে এখানে পেঁয়াজ টমেটো কেটেই রেখে গেছিলাম, ব্যাস বাসনটা মেজে নিয়ে তারপরে ঘরটা মুছবো। মাছের ঝালটা এখানে বসিয়ে দিয়েছি, অল্প করে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে দিয়েছি। আর আলুটা দেখুন প্রেসারে সিদ্ধ করলাম, কিন্তু এখন দেখছি পুরোপুরি সিদ্ধ হয়নি, মানে আরেকটু সিদ্ধ হলে ভালো হতো। এটাকে আবার কড়ার মধ্যে জল দিয়ে ফোটাতে হবে। চলুন একটু নাড়াচাড়া করে দিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা দিলাম। এইবারে আদা রসুন বাটা দেবো, হলুদ গুঁড়ো দেবো, তারপরে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা দেবো। এখন তো ঘরে আমি গুঁড়ো লঙ্কা আনা বন্ধই করে দিয়েছি, এত গরম পড়েছে, ওরে বাপরে। গুঁড়ো লঙ্কা আমি ঘরে আনি না, একটু কাশ্মীরি লঙ্কা আনি, ওটাই একটুখানি ছিটে ফোঁটা দিয়ে দিই, রঙটা হয় সুন্দরভাবে, ব্যাস তাহলেই হয়ে যায়। এখানে মাছের ঝাল হয়ে গেছে, দিয়ে দিয়েছি ধনেপাতা। আর আলুগুলো সিটি মারলাম, কিন্তু পুরো কচকচ করছে। একটা সিটি মেরেছি, আর একটা মারলে ভালোভাবে সিদ্ধটা হতো। কখন ধরে কড়ায় আবার সিদ্ধ করলাম, গ্যাস বাঁচাবার জন্য কত কি করি, আর দেখুন কি অবস্থা। বাসি জামা কাপড় যা ছিল সব ধুয়ে নিয়েছি, ঘর মোছা হয়ে গেছে। এখানে বাসনপত্র সব মাজা হয়ে গেছে। গ্যাস ওভেনটা পরিষ্কার করে আমি যাব স্নান করতে। তন্ময়কে আগে জিজ্ঞেস করি ওর খাবারটা বেড়ে রাখবো কিনা, কারণ বৃহস্পতিবার তো পুজো দিতে টাইম লাগবে। ব্যাস, ভালো মন্দ রান্না করলে কি হবে, যা গরম পড়েছে খাওয়া যাবে না। আর বেশি ফোটাবো না, চাপা দিয়ে দিই, হয়ে গেল রান্না। আর এখানে একটু কুলেখাড়া সিদ্ধ করেছি, জলটা একটু ঠান্ডা হোক তারপরে খাবো। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, খাবার দাবার সব সাজিয়ে নিয়েছি। তন্ময়েরটা না ভাবছি বেড়ে রেখে তারপরে স্নান করতে যাবো, কারণ পুজো দেবো আজকে বৃহস্পতিবার, বললামই তো। চলুন আজকে কি রান্নাবান্না হয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে হাঁড়িতে ভাত হয়েছে, ভাতটা একটু না এখন বেশি করেই করি, কারণ গরমকাল তো জল ঢেলে ভাত খেতে বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু আলু দিয়ে, সব রকম মাছ দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে ঝাল করেছি। আর এখানে কলমি শাক ভাজা, যেটা তিশান, আমি, তন্ময় 3জনেই খাই। আর এই হলো গরমের টকের ডাল। আমার মনে হয় গরম পড়তেই প্রথম আমার বাড়িতে টকের ডাল হলো। আমার তো ভীষণ পছন্দ, ভীষণ, কিন্তু তন্ময় তিশান খেতে চায় না, জানেন তো। চলুন ঝটপট করে স্নান করে চলে আসি, এসে তারপরে পুজোয় বসবো। বৃহস্পতিবারে পুজো, রান্না বান্না, ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট। এইবারে একটা কাজ আছে, সেটা হচ্ছে পেট পুজো। যেটা না করলে যাই করুন না কেন আপনার কিছুই ভালো লাগবে না, পেটকে আগে শান্তি করতে হবে। চলুন হয়ে গেছে, এবারে আমি খেতে বসি। তন্ময়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা।
দুপুর এখন 2:45 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তন্ময় স্নান করে খেয়ে এই সবে কাজে বেরোলো। বাবা বাইরে কি গরম! এই জানলাটা জানেন খোলা ছিল, মানে পর্দাটা যে হাওয়ায় উঠছে না, গরম একটা হাওয়া ঢুকছে পুরো। তন্ময় বলছে জানলাটা বন্ধ করে দাও, নাহলে ঘরটাও পুরো গরম হয়ে যাবে। খেয়েছি, 5টা মিনিট বসি, একটু পরেই বেরোবো। পুজো দেওয়া হয়ে গেছে, জামা কাপড় যা ছিল সমস্ত মিলে দিয়েছি। কি কষ্ট যে হচ্ছে বাপরে! এই এখন ভাবুন তো, এখন আনতে যাবো। হ্যাঁ, এই এত গরমে না রাস্তায় একটা লোক থাকে না, পুরো ফাঁকা দুপুরবেলা একদম। আর পুরো রাস্তাটা ফাঁকা, রোদ্দুর, ওই রোদ্দুরের মধ্যে হেঁটে হেঁটে যেতে হবে। আমরা সমস্ত গার্জেনরা মিলে হেড স্যারকে গিয়ে বলেছি, ধরলাম সবাই মিলে গিয়ে। আমি স্যার দেখুন এরকম আসা যাচ্ছে না, আপনি দয়া করে ছুটি দিয়ে দিন। বলছে দেখুন সামার প্রজেক্টটা দেবো, তো সেই জন্য শনিবার অবধি আসতেই হবে। তখন আমরা সবাই মিলে বললাম তাহলে এক কাজ করুন, আর কালকের দিনটা শুধু আসছি, আপনি আজকে আর কালকের মধ্যে প্রজেক্টটা দেওয়ার চেষ্টা করুন। তখন বলছে না না এরকম করে হবে না, কি করে হবে বলছে। আমি বললাম দেখুন একটু চেষ্টা করুন, একটুখানি, শনিবার তো এমনি ডেটটায় ছুটি হয়ে যায়। তখন সবাই মিলে বলতে তখন বলল যে ঠিক আছে তাহলে কালকের দিনটা আসুন, দেখছি প্রজেক্টটা যদি দেওয়া যায়। 5 আর 6, 7 এগুলো সব 3তলায় বসতো, ওদেরকে দেখলাম সব নামিয়ে একতলায় করে দিয়েছে। স্যার বলছে না 3তলায় তো প্রচুর গরম, ওই জন্য আমি একতলায় করে দিয়েছি। আর আমরা একটু চোখে চোখে রাখবো, না যাতে মাঠে না বেরোয়, বারবার যাতে জল খায়। আর বাতাসা নিয়ে যেতে বলেছে, বললাম না, তিশান তো নিয়েই গেল না, বলছে দূর আমি খাবো না। খালি একটু জল দিয়েছি বেশি করে, বললাম বারবার জলটা খাবি। আর কালকের দিনটা যাই ব্যাস, এখন এবার 1 মাস স্কুলের ছুটি, এর মধ্যে 2 দিন একটু মায়ের বাড়িতে গিয়ে ঘুরে আসবো। গরমটা কমুক তারপর। আমার মায়ের বাড়িতে খুব অবস্থা খারাপ জানেন, বৌদিকে আজকে বলছিল যে জানো আমরা সবাই ছাদেতে জল ঢালছি, এত গরম এত গরম, সারা রাত নাকি ঘুমোতে পারছে না, দুপুরবেলা বিছানায় শোয়াই যাচ্ছে না। বললাম না ঠাকুমার শরীর খারাপ ছিল, আমি একদিন গিয়েছিলাম সকালবেলা, ওরে বাপরে! আমি খালি বারবার আমার বাবাকে বলছি কি গো তোমরা কি করে থাকো, কি করে থাকো। বলছে কি করব বল, লাস্টে নাকি কালকে নাকি ছাদে জল ঢালছিল। যাই হোক চলুন, 3টে বাজে, বেরিয়ে যায়, ছেলেটাকে নিয়ে চলে আসি, তারপরে এসে ভিডিও এডিট করতে হবে। আজকে ভিডিও এডিট হয়নি এখনো। স্কুল ছুটি হয়ে গেছে, আসার পথে তিশানার এক বন্ধুর মা বলছে চলো গিয়ে একটু রাম ঠাকুর দেখে আসি। আমি বলছি হ্যাঁ চলো, আমি তো যাইনি। সবাই মিলে আমরা এসেছি রাম মন্দিরের ভিতরে। আমার না একদিন ইচ্ছা আছে ফল ফুল দিয়ে একদিন উপোস করে ভালোভাবে রাম ঠাকুরকে পুজো দিয়ে যাব। চলুন, হয়ে গেছে এখন দুপুরবেলা তো পুরো মন্দির ফাঁকা, এবার সন্ধেবেলা হবে যখন পুরো ভিড় হয়ে যাবে একদম। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে এখন 7:30 বাজতে যায়। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, অনেক বাসন জমে গেছে, এখানে মাছ তরকারি সব পড়ে আছে। তিশান দুপুরে ভাত খায়নি। আর আমি একটু আগে চাউমিন করেছিলাম, আলু তারপরে গাজর বিনস ক্যাপসিকাম এইসব ফ্রিজে ছিল, এইসব দিয়ে একটু চাউমিন করেছি। আর এখানে আজকে রাত্রে রান্না হবে ঘুগনি আর রুটি। ঘুগনির কড়াইটা সিদ্ধ হয়ে গেছে, আটা মাখবো, রান্না বসাবো। তার আগে ভাবছি বাসনগুলো তুলে আগে বাসনটা মেজে রান্নাঘরটা আগে পরিষ্কার করি। চাউমিন করেছি না, সব বাসন কোসন সব ছড়িয়ে পড়ে আছে। আর তিশানের হঠাৎ করে জ্বর এসছে সন্ধেবেলা, জানেন স্কুল থেকে এসে ভাত খেলো না, বললো আমার শরীরটা খারাপ লাগছে বলে খানিকক্ষণ শুয়ে ফোন দেখলো, তারপরে গেছিলো পার্কে। তো আমি খালি ভাবছি কি হয়তো প্রচণ্ড গরম পড়েছে, তো সেই জন্য হয়তো শরীরটা খারাপ লাগছে। পার্কে থেকে এসে সন্ধে দিল, দিয়ে চুপ করে বসে আছে। আমি বলছি কিরে কি হয়েছে, বলছে না কিছু না, তো তুই তো বলবি যে মা আমার শরীরটা খারাপ লাগছে বা জ্বর হয়েছে। আমি যেই গায়ে হাত দিয়েছি দেখছি গা পুরো পুড়ে যাচ্ছে, জানেন এত জ্বর। তারপরে ভাত তো আর দিলাম না, বলছে মা খিদে পাচ্ছে, তারপরে অল্প করে একটু চাউমিন করে দিলাম। চাউমিনটা খাইয়ে একটা ওষুধ খাইয়েছি, এখন ঘুমোচ্ছে জানেন। আর এই দেখুন তন্ময় সকালবেলা তালাটাকে ভেঙে দিয়েছে, এমন চাবি ঘুরিয়েছে যে তালার পুরো চাবি মানে ভিতরটা পুরো ভেঙে নিচে নাকি পড়েছিল। আর আমি আবার স্কুল থেকে আসার সময় আবার একটা তালা কিনে নিয়ে আসলাম, জানেন দুপুরবেলা তো দোকানপাট কোথাও খোলা থাকে না, সেই ভ্যানের মধ্যে যে তালাগুলো বিক্রি করে না, তালা তারপরে কাঁচি ছুরি, তাদের থেকে আমি আবার একটা 80 টাকা দিয়ে তালা কিনে নিয়ে আসলাম। আর দুপুরবেলা এই তালাটাই দিয়ে গেছি, জানেন মানে ভয়ে ভয়ে দিয়ে গেছি, ভাবছি যদি ফটাস করে খুলে যায় তাহলে তো গেল। ঘরে মণিমুক্ত কিছু নেই, টাকা পয়সাও কিছু আমাদের ঘরে থাকে না, যা থাকে আমাদের অ্যাকাউন্টেই থাকে, কিন্তু তবুও বলুন না কুঁড়ে ঘর হলো সেটা তো ঘর, তাই না? চিন্তা তো হয়। আমি খালি স্কুলে গিয়ে চিন্তা করছি যে তালাটা যদি খুলে যায়, দুপুরবেলা আমাদের এই গলিটা পুরো ফাঁকা, কি অবস্থা হবে ভাবুন তো। যাই হোক, এসে আমি যখন দেখলাম তালাটা একদম ঠিক আছে, আমার মনটা একটু শান্তি হলো। এখানে ঘুগনিটা বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। এখানে অল্প করে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর একটু ভাজা মশলা দিয়েছি। তিশান এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, এখন 9টা বাজতে যায়। বাসন কোসন যা ছিল সব মেজে নিয়েছি। আজকে রুটি করব গোনাগুনতি 5
5টা একদম, আমার 3টে আর তিশানের 2টো। তবে তিশান অনেকটা চাউমিন খেয়েছে তো রাত্রিরে খাবে কি খাবে না আমি জানি না। আর বেঘোরে ঘুমোচ্ছে, ডাকছি উঠছেই না, সেই যে 7:30টার সময় শুয়েছে ওষুধটা খেয়ে, এই দেখুন এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। তবে এখন গাটা পুরো ঠান্ডা, ওষুধটা খাইয়ে দিয়েছি তো গা পুরো একদম ঠান্ডা হয়ে ঘেমে গেছে একদম, মানে জ্বরটা পুরো ছেড়েই গেছে। রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়গুলোকে জায়গা মতো রাখবো, তন্ময় এখনো আসেনি। আর জানলা দরজাগুলো বন্ধ করে দিয়েছি, কি গরম হাওয়া ঢুকছে বাবা। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।